মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ দলের 15 জনের সাথে আরো 2 যে 17 জন ক্রিকেটার যুক্তরাষ্ট্রে গেছেন তাদের মধ্যে সাইফুদ্দিনই বোধহয় সবচাইতে বড় মিসিং। সমর্থক আর সমালোচকদের মধ্যে কেউ কেউ চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজকেও। বিশ্বকাপ দল সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, নির্বাচক প্যানেলেরও সবার মন জয় করা প্রায় অসম্ভব। তারপরেও বারবার ঘুরে আসছে ওই একই প্রশ্ন, সাইফুদ্দিন কি সুযোগ পেতে পারতেন না? আপনি দেখেন এখন দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের রিপ্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতে হবে। অবশ্যই এখন যাদেরকে সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট মিলে যারা একসাথে স্কোয়াডটা দিয়েছে, অবশ্যই এটা সেরা খেলে। তো সুতরাং এটাকে তো বেস্ট পসিবল, এটাই বেস্ট হয়। এখন এটার পারফরমেন্সের জন্য আমরা ওয়েট করতে হবে। তার মানে সেরা দলটাই গেছে বিশ্বকাপে। নতুন নির্বাচক প্যানেলের সিলেকশনে খুশি সাবেক প্রধান নির্বাচক, অর্থাৎ বলাই যায় টিম সিলেকশনে নতুন প্যানেল অনেকাংশেই সফল। আপনাকে যেটা বললাম যে কন্ডিশন আপনার দুই রকম। আপনার প্র্যাকটিস ম্যাচগুলি আগে কেমন খেলে, উইকেটের কন্ডিশন কেমন হয়, কারণ এমন একটা জায়গায় খেলা বাংলাদেশ 96-এর পরে কোনো ম্যাচে খেলে। তো আপনি এটার কোনো আইডিয়া নেই যে আমরা 96-এ যখন গেছিলাম নিউ ইয়র্কে খেলেছিলাম আর ওয়াশিংটন, তো এবার আবার ড্যালাসে খেলা হচ্ছে, তারপর আবার ইউএসের সাথে হিউস্টনে খেলছে। তো এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। যারা আমেরিকা রেগুলার যায় ওরা জানে এক এক জায়গার ওয়েদার কন্ডিশন আর এক জায়গার সাথে কোনো মিল নেই। তো সুতরাং এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে টিম তত মঙ্গল। এবং ঠিক প্র্যাকটিস ম্যাচের পরে উইকেটের ড্রপ পিচ আছে, কেমন কন্ডিশন হয়, স্পোর্টিং উইকেট হয় কিনা, সিমিং হয় বা স্পিনিং হয়, এইসব দেখার পরে এক্সপেক্ট করতে পারবেন তখন দল কেমন। 17 কোটির 15, দিন শেষে বিশ্বকাপে ওরাই বাংলাদেশ। কে যেতে পারতেন কে যেতে পারতেন না সেই আলোচনা বাদ দিয়ে বিশ্বকাপে দলটাকে নিয়ে ভাবা, সমর্থন করাই বোধহয় শ্রেয়, যেমনটা করছেন মিনহাজুল আবেদীন নান্নু। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।